দেখতে কত লোভনীয় লাগছে না? আসলে বলেন তো এটা কি রান্না করেছি আমি? আমি এখানে রান্না করেছি পাঙাশ মাছ, যেটা অনেকেই পছন্দ করেন না। কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে কত মজা, এবং এটার খাবার লাভার হয়ে যাবেন আপনারা। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে দেখাবো অনেক সুস্বাদু করে রান্না করা পাঙাশ মাছের রেসিপি। তো এটার জন্য আমি প্রথমে মাছগুলোকে খুব সুন্দর করে দেখেন ধুয়ে নিয়েছি। আমি এই মাছের চলটাগুলোকে উঠিয়ে ফেলেছি। আমার কাছে ইদানিং কেন যেন মনে হয় মাছের চলটাটা উঠিয়ে ফেললে এটা রান্না করে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও মনে হয় টেস্ট বেশি লাগে। যখন আমি এই চলটাটা উঠিয়ে ফেলি তখন আমার মনে হয় যে এর ভিতরে যে তেলটা থাকে চামড়ার নিচে, সেই তেলটা যখন আমি ভাজি তখন অতিরিক্ত তেলটা বেশি পরিমাণে বের হয়ে যায়। আর এতে একটা জিনিস হয় যে মাছে যে তেলের কারণে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা হয়তো থাকে না। তবে আর একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে আপনারা যখন এই মাছটা ধুবেন তখন কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুবেন। তাহলে হয় কি, মাছের উপরে একটা আস্তর মতো থাকে সাদা বা কালো কালো, ওটা খুব সহজে উঠে যায়। ওটা সাধারণত আমরা ঘষে ঘষে উঠাই, তা না উঠিয়ে এভাবে উঠাতে পারেন। দেখেন আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ভেজে নিচ্ছি। টমেটোটা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে যাতে এটা গলে একদম ঝোলের সাথে মিশে যায় এবং তরকারির কালারটা অনেক সুন্দর আসে, লাল লাল একটা ভাব, যাতে মনে হয় যে এতে অনেক বেশি আমি লাল মরিচ ব্যবহার করেছি, কিন্তু আসলে না, টমেটোর কালারটা ওই রকমভাবে দেখাবে। যাই হোক, এখন আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলা, মরিচের গুঁড়া, এগুলা দেওয়া হয়ে গেলে আমি এগুলাকে সুন্দর করে কষিয়ে নেব। আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না এটা থেকে তেল বের হয়ে আসে। যে দেখেন, তেল যখন বের হয়ে আসছে তখন আমি আমার ভেজে রাখা এই মাছের টুকরাগুলোকে দিয়ে সুন্দর করে কিছুটা সময় কষিয়ে নেব। আমি কিন্তু এই কষানোর সময় কোনো পানি ব্যবহার করিনি, ওই তেলের মধ্যে সুন্দর করে কষিয়েছি। আমি যেহেতু এটাতে খুব বেশি ঝোল রাখবো না, তার জন্য আমি মাত্র 1 মগ পরিমাণ পানি দিয়েছি। মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। এটা হতে খুব একটা বেশি সময় লাগবে না, মিডিয়াম লো আঁচে রাখবেন। দেখবেন 8-10 মিনিটের মধ্যে একদম ঝোলটা শুকিয়ে যাবে। ঝোলটা যখন শুকিয়ে যাবে বা আপনি যে পরিমাণ ঝোল রাখবেন সেটা হয়ে গেলে আপনি তখন এটা নামিয়ে নিতে পারবেন। আমি মোটামুটি এই পর্যন্তই ঝোল রাখবো। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখেন এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। বাচ্চারা সাধারণত পাঙাশ মাছ পছন্দ করে, এভাবে রান্না করে দিলে দেখবেন আরও বেশি পছন্দ করছে এবং খুবই মজা করে খাবে। আমার বাচ্চারা তো এভাবে রান্না করে দিলে একদম প্লেট পুরে ভাত খায় খুবই আনন্দের সাথে। আজ তাহলে এ পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন।